আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যের স্থান হচ্ছে কাপ্তাই লেক হয়ে রাঙামাটির গাছকাটা ঝর্ণা। আমাদের সম্পূর্ণ জার্নিটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছে মেঘ দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা এখন পাহাড়ের ভিতরে মেঘের ভিতরে চলে যাচ্ছি কাপ্তাই লেকে। আমরা আছি এখন বিলাইছড়ি বাজারে। এখান থেকে আমরা আমাদের পুরো টিম বোটে করে গাছকাটা ঝর্ণায় যাব। প্রায় 2 ঘন্টার মতো ট্রেকিং আছে। আমরা যাচ্ছি গাছকাটা ঝর্ণার দিকে। আমাদের গাইড সামনে যাচ্ছে, আমাদের পথ দেখে দেখে নিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে। আপনাদের যদি দেখায়, এখন ওই যে আমাদের উপরের দিকে দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে যেতে হবে। আমরা এখন আপনাদের রাস্তাগুলো দেখায়। বৃষ্টি হলে অনেক ভয়ানক রাস্তা হয়ে যায়। মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, কিন্তু রোদের তাপমাত্রা শুকিয়ে গিয়েছে। এখন রাস্তা ঠিক আছে। অনেকটা হাঁটার পর আমরা একটু ছায়াযুক্ত জায়গা পেয়েছি, তাই গাছের নিচে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখন আবার আমরা সামনে আবার যাত্রা শুরু করেছি। আমাদের সাথে আছে গাইড। সোজা রাস্তা, কাছে রাস্তা কোনটা? পাতালি ডাইরেক্ট মারে দিলাম। এটা ছাড়া নাই আর সোজা রাস্তা। মার্বেল না, গুলি বানাইছে। একটু ভিডিও করে নেই। গাছ কাটা না না, ঠিক আছে। পাহাড়ের পর আরেকটা পাহাড় আছে। ভাই পানি আছে নাকি দেখি শুনে জল্লাই গেলেন পানি। আধা ঘন্টা প্রাইভেটটা চালাইছি, তারপরে দিকে শুরু করেছে ভাই। মানে অনেক দূর, 1.5 ঘন্টা পরে গিয়ে ওখানে গেছি। আবার টাল হয় না থাকে। অবস্থা খুবই খারাপ, যেতে হবে। ঠিক আছে, সহজ, কিন্তু নামতে গেলে যে কষ্ট লাগবে। দেখতে পাচ্ছেন রাস্তা অনেক অনেক খাড়া রাস্তা এবং অনেক উঁচু নিচু। সাবধানে পা ফেলতে হচ্ছে, একটু এদিক সেদিক হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক উঁচু
উপরে উঠছি। আপনারা আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। আসলে অনেক খাড়া ছিল। আসি পিছিয়ে আসছি। আমাদের কত নিচে নামতে হবে আপনাদের একটু দেখা যাচ্ছে না, অনেক নিচে নামতে হবে, খুব সাবধানে। কেমন বন্ধুরা, আমাদের আজকের যে পথযাত্রা, থেকে দেখাচ্ছি। এই যাত্রা আপনারা দেখবেন যে আসলে আমরা খুব কেমন উঁচু নিচু পথ, আবার দেখেন কত ডালু। এই রাস্তাগুলোতে খুব রিস্ক। তো আপনার এই রাস্তাগুলো দিয়ে যখন চলাচলি করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আরেকটি কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রাস্তার ধারে যে লতা পাতা বা গাছ, ঠিক আছে তুমি এবার আমার ধরতে পারো, বলবে ইয়া একটু ধরতো। সুমন ভাই এদিকে আসি। আমি ধরছি, এখন যান। হ্যাঁ সুমন ভাই একটু ধরো। ইয়া সুমন ভাই, সুমন ভাই, আসলে প্রতিটা রাস্তাই অসাধারণ, এক একটা রাস্তায় এক এক রকম ফিলিংস। তো এটা একটা অন্যরকম ফিলিংস ছিল। প্রতিটা বিষয় শেখার অনেক কিছু আছে। যারা নতুন অবশ্যই সাবধানে আসবেন। আমরা যদিও এরকম পাহাড় অনেকবারই ট্রেকিং করেছি। ওই সিম গাছে সারাদিন ওই সিম গাছে ঝর্ণার পানি এদিক দিয়ে পড়ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। অনেকটা পথ অতিক্রম করেছি, প্রায় 2-2.5 ঘন্টা হাঁটতেছি আমরা। আপনাদেরকে চারদিক দেখানোর চেষ্টা করছি। একদম চারদিকে গাছপালা, মাঝখানে দিয়ে ঝর্ণার পানি নেমে আসতেছে। আমরা গাছ কাটা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আমাদের টিমের কিছু অংশ সামনে এবং কিছু অংশ পেছনে আছে। আমি মাঝামাঝি পয়েন্টে আছি। একদম সামনের দিকে আছে আমাদের গাইড, যে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একদম একটি গুহার মধ্য দিয়ে যাচ্ছি, আবার অনেকটা জঙ্গলের ভিতর দিয়ে পানি প্রভাবিত হয় ওরকমও লাগছে। এই গরমের মধ্যে পানির ছোঁয়াতে অনেক ভালো লাগছে। এই যে আমি প্রত্যেকটা পা আমরা গহীন জঙ্গলের ভিতর দিয়ে এসে এটা পার হয়ে ওই পাশে দিয়ে নিচে নেমে ঝর্ণার কাছে যেতে হবে। তো আপনারা অবশ্যই এটা একটু সাবধানে পার হবেন। আমি পার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে পার হওয়ার সুবিধার্থে সিঁড়ি মতো করে দিয়েছে,
আপনারা ধরে ধরে পার হবেন। যারা একটু বিপজ্জনক মনে করেন অবশ্যই কারো সহযোগিতা নিয়ে পার হবেন। এখন আমরা এই যে ঢালু দিয়ে নেমে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসুন আমরা ঝর্ণার কাছে যাই। যারা সবর সঙ্গে তাদের জন্য আমি কষ্ট হতে দিচ্ছি। আমাদের ট্যুরের আমাদের যেতে হবে বহুদূর, করতে না পারে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তাদের জন্য আসলে এই গাছ কাটার যে জনতা রয়েছে এটা আসলে তাদের জন্য না। বন্ধুরা, আমরা ঝর্ণার একদম কাছে চলে এসেছি। এখান থেকে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে। আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ট্রেকিং করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওপর থেকে পানি পড়ছে, আপনারা দেখেন কতটা ডিয়ারিং জায়গা। একদম বুঝে শুনে পা ফেলতে হয়, একটু এদিক সেদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের টিম পিছন থেকে ধীরে সুস্থে নামছে। অবশ্যই সাবধানে, সাবধানে আস্তে আস্তে আসেন। ফাইনালি আমরা একদম ঝর্ণার কাছাকাছি। ওই যে পানি দেখা যাচ্ছে এবং ঝর্ণার গর্জন শোনা যাচ্ছে, যদিও পানির পরিমাণ মনে হচ্ছে অনেক কম। কিছুদিন আগেও নাকি ভরপুর পানি ছিল, এখন তুলনামূলকভাবে কম, কিছুটা পানি আছে। আসলে আমি ব্যক্তিগতভাবে পাহাড়, ঝর্ণা এগুলো ভীষণ পছন্দ করি। প্রকৃতির মাঝে আরিফ ভাই ঝর্ণা উপভোগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের টিমের বাকি সদস্যরা, কিছু সদস্য পেছনে আছে। কেমন লাগছে? অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু দিন শেষে ঝর্ণার আওয়াজ যখন শুনতে পাচ্ছি সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আসলে ভালো কিছু পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। আমরা ভ্রমণ করতে পছন্দ করি, পাশাপাশি আমরা যেহেতু শিক্ষক, কর্মজীবনে ব্যস্ত থাকি, নিজেকে রিফ্রেশ করার জন্য হলো আমাদের ভ্রমণটা খুবই দরকার। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিষয় শেখা যায়, তাই আপনারা সময় সুযোগ পেলেই অবশ্যই ভ্রমণ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের অন্য কোনো ভ্রমণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।